এই আমাদের সূর্যের চেয়ে শতগুণে বড়। আর এরকম গ্যালাক্সি নেবুলা বা মহাকাশের মধ্যে হাজার হাজার ছড়িয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নতুন নতুন গ্যালাক্সি তৈরি করতেছেন। তাহলে এই যে বিশাল মহাকাশ, যার কোনো তলা খুঁজে কিনারা খুঁজে এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা পায় নাই, এমন বিশাল মহাবিশ্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমানত দিতে চাইলেন। মহাকাশ বলল আমি তা বহন করতে পারবো না। আল্লাহ বলেন তারপরে আমি জমিনকে বললাম, জমিন তুমি আমানত বহন করো, গ্রহণ করো। জমিনও ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। জমিন বলল না আমিও পারবো না। আল্লাহ বলে তাহলে জমিনের মধ্যে যে বড় পাহাড়, পাহাড়কে আমি দিলাম, নাও তুমি এই আমানত গ্রহণ করো, বহন করো। পাহাড় বলে না না আমি আমানত বহন করতে পারবো না। আল্লাহ বলে শুনে রে মানুষ, পাহাড় পর্বত আসমান জমিন কেউ যখন আমার এই দাও মহাভার, এই মহাশরীয়ত মহাদিন যখন কেউ গ্রহণ করতে পারলো না, আমি তখন মানুষকে দিতে চাইলাম। আমি আদমকে দিলাম। আদমকে যখন এই আমানত দিলাম, তখন মানুষ নত শিরে আমার এই মহাভার বহন করে নিল। যেমন আলহামদুলিল্লাহ, মানুষ এই আমানত গ্রহণ করেছে। আমরা কিন্তু সে আমানত গ্রহণকারী, আমাদের পিতা এটা গ্রহণ করেছেন, পৈতৃক সূত্রে আমরা তা লাভ করেছি। ভাই চিন্তা করেন, আপনার একটা জমি আপনার দাদাও খাইছে, আপনার বাপে খাইছে, এখন সেই জমি আপনার হাতে আসছে। একজন ভুইফোর মাঝখান থেকে বেরিয়ে বলতেছে এই জমিটা আমার, আমাদের ওয়ারিশি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, সে দাবিদার। আপনি জমিনে যান, হাল চাষ করতে যান, সে এসে বাধা দেয়। এইভাবে দিন যেতে যেতে এক সময় লোকজন জমা করেছে জমিটা দখল করবে। আপনি তখন কি করবেন বলেন? আপনি কি বসে থাকবেন? এত বড় কথা, আমার বাপ দাদা 14 পুরুষের জমি তোরা এসে দখল করে খাবি? এই আমার কে কে আছো সার, লাঠিয়াল গুন্ডা ভাড়া করে নিয়ে আইসে তারপরে ক্ষেতের আলে বইসে হাল চাষ করবেন। আয় দেখি কার ঘাড়ে কয়টা কল্লা আছে। আমার বাপের জমিতে আসলে আজকে মাথা ফাটাফাটি হয়ে যাবে। কেননা এটা আপনার পৈতৃক সূত্রে প্রাপ্ত একটা সম্পদ, আমানত। আপনি দিনকে সেইভাবে পৈতৃক সূত্রে পেয়েছেন। আপনার পূর্বপুরুষ বাবা আদম থেকে শুরু করে নিয়ে বংশ পরস্পরায় বহন করে এই দিন আমাদের কাছে আসছে। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ বলেন হে নবী, এই শরীয়ত, এই দ্বীন ইসলাম, এটা শুধু আপনার উপর আসছে তা না। মা ওয়াসসা বিহি নূহা, আমি যে দ্বীনের আদেশ নূহ আলাইহিস সালাম করেছি, ইব্রাহিম, মূসা, ঈসা তাদেরকে করেছি, প্রত্যেকের উপরে এই ডিউটি দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, যেন দ্বীন ইসলাম জীবন বিধান হিসাবে কেবল ইসলাম আল্লাহর জমিন প্রতিষ্ঠিত থাকে। এটা আম্বিয়া কেরামকে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্ব ধারাবাহিকভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে। সুতরাং এই আমানত আমরা পৈতৃক সূত্রে লাভ করেছি। এই আমানতের যদি খেয়ানত হয় তাহলে এর জবাবদাহি করে শেষ করা যাবে না। রাতে ঘুমান কি করে, দিনে নিশ্চিন্তে চলেন কি করে? একটু কি খেয়াল, একটু কি চিন্তা আসছে যে আমাদেরকে প্রশ্ন করা হবে, জবাবদিহি করা হবে? ইসলামের অবমাননা হলে, ইসলামের ক্ষতি হলে, কোরআনের অবমাননা হলে আমাদেরকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এই চিন্তা কি আমাদের মাথায় কখনো আসে? আমাদের মাথায় শুধু আমাদের জমি, আমাদের জায়গা, আমাদের বাড়িঘর, এটাই আমার, দিনটা আমার না। এটা কার? এটা মৌলবীর, এটা হুজুরের, এটা ইমাম সাহেবের, এটা আমাদের কিছু না। তা নয়, এই দিন আমাদের প্রত্যেকেরই আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসেবে দান করেছেন। দ্বীনের মহা আমানত আল কোরআন,
একটি মহা আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকটে দিয়ে রেখেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ, তার চরিত্র এবং তার যত বাণী হাদিস শরীফ আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসাবে দান করেছেন। এমনি ভাবে আমাদের যেমন সমাজ জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন, রাষ্ট্র জীবনে আমানতের দায়িত্ব দিয়েছেন, ব্যক্তিগত জীবনে আমাদেরকে আমানতের দায়িত্ব দিয়েছেন। আমাদের উপরে পঞ্চমবারে সালাতকে ফরজ করেছেন, এটা আমাদের উপরে একটা আমানত। এটা কি আমানত? এটা আল্লাহর পক্ষ থেকে এই বিধান আমাদেরকে দান করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে গিয়ে সেইখান থেকে বহন করে এনেছেন দ্বীন ইসলামের এই আমানত। তাহলে নামাজটা আমাদের আমানত। মা বোনরা আছেন, আপনাদের সতীত্ব আল্লাহর পক্ষ থেকে একটি বড় আমানত। নারীদের সতীত্ব আমানত। কি বলেন? আমানত। এটা ওই নারীর যেমন রক্ষা করা, তার উপরে দায়িত্ব, তার যারা অভিভাবক আছে, ভাই রয়েছে, বাবা রয়েছে, মা বোন রয়েছে, পাড়াপড়শি রয়েছে, তাদের প্রত্যেকেরই এই আমানত সংরক্ষণের যে পথ পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটাকে মেনে সে আমানত রক্ষা করা দায়িত্ব। কিন্তু আমরা সেটাকে কিছুই মনে করছি না। আজকে দেখা যাচ্ছে মেয়েরা বেপরদায় চলাফেরা করছে, তারা নিজেদের সতীত্বের হেফাজত তো দূরে থাক, নিজেদের এই অবস্থাকে এমনভাবে মেরে ধরার চেষ্টা করছে, কার চেয়ে কে বড় সুন্দরী, কার বড় বেশি রূপ লাবণ্য রয়েছে, সেটা প্রদর্শন করার জন্য ঘুরে বেরিয়েছে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর নবীরা, ও মুসলিম মহিলা, শোনো, তোমরা তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করার জন্য রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় তোমরা ঘুরে বেরিও না। যেমন ঘুরে বেড়াতো জাহেলি যুগের মহিলারা, ওই জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করলেন, রূপ প্রদর্শন করে বেড়ানো যাবে না। আর বাইরে বের হতে গেলেই আমাদের মেয়েদের সাজগুজ শুরু হয়ে যাবে। কোথায় যাচ্ছ? সাজলেই বোঝা যাবে মেয়েটা বাইরে যাচ্ছে, কারণ বাইরে যাওয়ার আগে সাজগুজ করবে। তাহলে এই সাজগুজ কার জন্য করছে? এটা তার স্বামীর জন্য করতে পারে, যার বিয়ে হয় না সে কার জন্য করে? বাইরে যাচ্ছে সাজগুজ করে নিজেকে প্রদর্শন করার জন্য, দেখানোর জন্য। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা। এটা একটা সংগ্রাম, কিন্তু আমাদের মেয়েরা বুঝতে পারছে না। যারা পর্দা করছে, যারা দ্বীন মানার চেষ্টা করছে, তারা একটা সংগ্রামের মধ্যে আছে। আল্লাহর পথের সৈনিক হিসাবে তারা নিজেদেরকে প্রচার করার, প্রকাশ করার চেষ্টা করছে। তারা মনে প্রাণে চায় যে আমরা আল্লাহর বিধানকে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করব। তারই একটা বাহ্যিক রূপ তাদের পর্দার মধ্যে লক্ষ্য করা যায়। যে কথা একটু আগে বললাম বন্ধুরে, ওই যে যার বাড়িতে যান সেখানে দেখতে পাবেন মেয়েরা জেল জুলুমকে সহ্য করে নিয়ে পর্দা করার চেষ্টা করছে। এটা হলো একটা সংগ্রাম। তার বিপরীতে যারা বেপরদায় চলার জন্য চেষ্টা করছে, তারা ইসলামের বিরুদ্ধে সংগ্রামেরত রয়েছে। তারা হলো শয়তানের সৈনিক। তারা কার সৈনিক? শয়তানের সৈনিক। আমরা তো মনে করি যে একটা মেয়ে পর্দা করে নাই, তাতে কি? না, এটা একটা যুদ্ধ। এটাকে নীরব বিপ্লব বলা হয়। আপনারা হয়তো দেখবেন কোন আন্দোলন আমাদের দেশে হয়, এটার নাম হলো প্রতীকী অনশন, প্রতীকী আন্দোলন। বাইরে কিছু দেখা যায় না, দেখা যায় যে কিছু লোক অফিসে আছে কিন্তু কাজ করে না, অথবা কিছু লোক কালো পতাকা বেজ ধারণ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে, তারা প্রতিবাদ করতেছে, মুখে কিছু বলে না, কোন একটা জিনিসকে সামনে প্রকাশ করে তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করতেছে। এইভাবে প্রতিবাদ করাও একটা আন্দোলনের অংশ। তাহলে যারা নিজেদেরকে ইসলাম বিরোধী রূপ দিয়ে সমাজে প্রকাশ করে, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ প্রকাশ করতেছে। আর যারা ইসলামের লেবাস, ইসলামের আচরণ নিজেরা প্রকাশ করছে,
সেটা ইসলামের পক্ষে এবং গায়ের ইসলামের বিপক্ষে তাদের প্রতিবাদ প্রকাশ করছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানলে অবাক হবেন, সারা দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। এটা কেবল সামরিক লড়াই না, এই লড়াই মনস্তাত্ত্বিক লড়াই, এই লড়াই তাদের সাংস্কৃতিক লড়াই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে মুসলমানদেরকে পরাজিত করে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। আস্তে আস্তে যাতে মুসলিম পরিবারগুলো ভেঙে যায়, খান খান হয়ে যায়, পারিবারিক ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। যার দরুন সারা দুনিয়াতে পরিবার ব্যবস্থা ভাঙতে শুরু করেছে, মুসলমানদের মধ্যেও তার ঢেউ লেগেছে, তালাকের সরাসরি হয়ে যাচ্ছে। দীর্ঘ 13 বছর একটানা জেলের মধ্যে যত মামলা দেখলাম, তার মধ্যে একটা বড় মামলার অংশই হলো এই তালাক, নারী নির্যাতন ইত্যাদি মামলায় ভরপুর। বিবাহ করা সমাজের মধ্যে একটা অপরাধ তৈরি করা হচ্ছে, বিবাহ একটা অপরাধ। জিনা করাকে সহজ করা হচ্ছে, বিবাহ করাকে কঠিন করা হচ্ছে। লিভ টুগেদার, নারী এবং পুরুষের বিবাহ পূর্ব একত্রে বসবাস করার আইন আমাদের দেশে এলো বলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সুপ্রিম কোর্টে তা অনুমোদন দেওয়া হয়েছে। নারী পুরুষ তারা বিয়ে ছাড়াই বিভিন্ন জায়গায় থাকতে পারবে, বন্ধু বান্ধবী এক হোটেলে থাকবে, রাত্রি যাপন করবে, এটা কোনো আইনগত বাধা নাই, কারণ তারা স্বাধীন পুরুষ, স্বাধীন নারী, তারা এটা করতেই পারে। এরকম আইন প্রণয়ন হচ্ছে, বড় বড় নারী সম্মেলন হচ্ছে, সিলু চুক্তি হচ্ছে, বেইজিং চুক্তি হচ্ছে। সেই সমস্ত চুক্তির মধ্যে নারী অধিকারের নামে পরিবার ভেঙে দেওয়ার জন্য আইন পাশ করা হচ্ছে। এই আইন আন্তর্জাতিক আইন, এই আইন সাধারণ কোর্টের আইন না। এই আইনকে সারা বিশ্বের দেশগুলোর মধ্যে, জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই আইন যারা মানবে তারা আন্তর্জাতিক সহযোগিতা পাবে, আর যারা মানবে না তাদের আন্তর্জাতিক সহযোগিতা দেওয়া হবে না। অবস্থা কাহিল। সুতরাং যে কোনো মূল্যে এই আইন মানতে হবে, এই আইন অনুসারে চলতে হবে, নারী অধিকার দিতে হবে। নারী অধিকারের কথা বলে নারীদেরকে বেপরদা করে, বেহায়া করে সমাজ থেকে ইসলামের তাজিদ তামাদ্দুন এবং ইসলামের যে মূল্যবোধ সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে বন্ধুরা ইসলামী ব্যবস্থাগুলো আস্তে আস্তে ভেঙে দেওয়া হচ্ছে, ইসলামের বিরুদ্ধে শত্রুতা বিদ্বেষ বিশুদ্ধার করা হচ্ছে। এমনি ভাবে চলতে চলতে দেখা যাচ্ছে সমাজের মধ্যে থেকে আলেম ওলামার সংখ্যা কমে যাচ্ছে। বড় বড় আলেম, জবরদস্ত আলেম আর তৈরি হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের নারীদেরকে যে পৌত পবিত্র জীবন যাপন করা দরকার ছিল সেই জীবন যাপন তারা করছে না। যার ফলে তাদের পেট থেকে যে উন্নত সন্তান আমাদের দুনিয়াতে আসবে, সমাজে আসবে, তারা বড় আলেম হবে, আবেদ হবে, সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আমরা সবাই জানি। তিনি কেমন মায়ের সন্তান ছিলেন, কেমন বাপের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল ইসমাইল, মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, তার নাম ছিল মুহাম্মদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তার যে পিতা, তিনি তার বাচ্চাদেরকে ছোটবেলা রেখে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে বললেন, শুনো, আমি আমার সম্পত্তির মধ্যে সারা জীবনে যত উপার্জন করেছি, আমার জানার মতে আমার সম্পদের মধ্যে একটা টাকাও হারাম টাকা নাই। যে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হালাল অর্থ দিয়ে আমার সন্তানদেরকে তুমি বড় করবে, মানুষ করবে, আলেম আবেদ বানাবে, এই দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। জীবনের শেষ মুহূর্তে এই ওসিয়ত তোমাকে করে গেলাম, আমার সন্তানদেরকে তুমি আলেম বানাবে। ওই আবেদ আলেমা মা ওই হালাল সম্পদ দিয়ে সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করলেন, আল্লাহ পাক কবুল করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেলেন। জোরে মারহাবা। তাহলে কেমন বাবা, কেমন মার সন্তান তারা ছিলেন। দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ, আরেকজন খলিফাকে পঞ্চম খলিফা বলা হয়। ইসলামী সেই সোনালী যুগে পঞ্চম খলিফা নামে পরিচিত ওমর বিন আব্দুল আজিজ, তার নাম ইতিহাসে বিখ্যাত। তিনি সেই শাসন ব্যবস্থায় যখন মানুষের নানা রকম সংমিশ্রণ শুরু হয়েছে,
নবীজির সুন্নতি পদ্ধতি ব্যতী রেখে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে। সেই কঠিন পরিবেশের মধ্যে সমস্ত পরিষদের বিপরীতে দাঁড়িয়ে তিনি ইসলামী খেলাফতি পদ্ধতি ব্যবস্থা চালুর জন্য চেষ্টা করলেন। এই ব্যক্তিটি ইতিহাসে বিখ্যাত হয়ে রইলেন। এই ব্যক্তিটি কোন পরিবার থেকে কিভাবে আসলো আপনাদেরকে তার একটা নমুনা পেশ করি, ইতিহাস থেকে শুনুন। সম্মানিত উপস্থিতি, উমর বিন আব্দুল আজিজের জন্ম কিভাবে হলো? আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলাতে বিভিন্ন অঞ্চলে সফর করতেন, গোপনে গোপনে তথ্য সংগ্রহ করতেন কোথায় অন্যায় অবরোধ সংঘটিত হচ্ছে। একদিন রাত্রেবেলা ঘুরতে ঘুরতে এক বাড়ির কাছে এসে শুনতে পেলেন গভীর রাতের শেষ প্রহরে ওই বাড়ির মধ্যে কানে কানে আস্তে আস্তে আলোচনা হচ্ছে। একটা মেয়ে আর একটা বয়স্ক মহিলাটা বলতেছে, যাও তুমি যে দুধ দহন করেছো এই দুধগুলো বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসো। কিন্তু আজকে দুধের যে পরিমাণ, এখানে মাত্র 3 পোয়া দুধ, এই 3 পোয়া দুধ দিয়ে তো আমাদের পরিবার চলবে না। এই 3 পোয়া দুধের মধ্যে 1 পোয়া পানি মিশিয়ে বাজারে বিক্রি করে দাও, যাতে 100 দুধ হয়, আমরা কিছু চাল ডাল কিনে খেতে পাই। আপনাদের অঞ্চলে তো দুধে পানি দেয় না, তাই না? দেয়? এই অঞ্চলেও পানি দেয়। তাহলে দুধে পানি দেওয়া এটা একটা মারাত্মক অপরাধ। আল্লাহর বান্দাদেরকে ভেজাল খাবার দেওয়া এটা আমাদের কাছে এখন কোনো ব্যাপারই না। কি যে ভেজাল দিতেছে, কি খাইতেছি আমরা। যেখানে ফ্যাক্টরি, যেখানে উৎপাদন হচ্ছে, এর যারা তথ্য উদ্ঘাটন করতেছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন। মানুষ কি করে মানুষকে এই কুচিজ অপচিজ খারাপ জিনিস খাওয়াতে পারে। দুধে ভেজাল দেওয়ার জন্য ওই মহিলা তার কন্যাকে বলতেছেন, কিন্তু কন্যা রাজি না। তিনি বলতেছেন, আমি পানি দিতে পারবো না, ভেজাল দুধ বাজারে নিয়ে যেতে পারবো না। এই ভেজাল দুধ যদি বাজারে নেওয়া হয় আর উমর রাদিয়াল্লাহু জানতে পারেন, তাহলে আমাদের মাথা থাকবে না। উমরের শাসন তো জানো। এবার ওই বৃদ্ধা মহিলা বলছে, উমরের কথা কেন এত বলিস? এখান থেকে উমর কোথায় আসবে? আমরা তো মাত্র 2 জন এখানে কথা বলতেছি, আর কেউ জানে না আমাদের কথা। সুতরাং ভয় নাই, চলে যায়, এই দুধ বাজার নিয়ে বিক্রি করে আয়। এই দুধ বিক্রি করে পয়সা নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। মেয়ে বলে, মা গো, তুমি আমাকে ভেজাল দুধ নিয়ে বাজারে যেতে বলো। আর উমরের কথা বলে উমর দেখতে পায় না, কিন্তু যে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যে আল্লাহর দৃষ্টি সব জায়গায় সম্প্রসারিত, সে আল্লাহর চোখ তুমি কিভাবে ফাঁকি দিবে? সুবহানাল্লাহ। ওই মেয়েটা, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া কত বিশাল। ওমর রাদিয়াল্লাহু কথা শুনতে পেলেন, বাড়ি থেকে চলে গেলেন। রাজদরবারে এসে তিনি হুকুম দিলেন, যাও ওই অমুক জায়গাতে অমুক গ্রামে একটা পরিবার আছে, ওই বাড়িতে এক বৃদ্ধা মহিলা এবং তার কন্যা আছে, তাদেরকে দরবারে ডেকে নিয়ে আসো। তাদেরকে দরবারে ডেকে নেওয়া হলো। তাদের তো অবস্থা কাহিল, আজকে না জানি কি বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু এবার বললেন, শুনেন, আমি আপনাদেরকে ডাকছি যে কারণে, আপনার ঘরে একটা কন্যা সন্তান আছে। বলে, হ্যাঁ আছে। আমার পুত্রকে দিয়ে আপনার ঘরের কন্যাকে দিয়ে বিবাহ করাবো, এই জন্যই আপনাকে ডেকে আনছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন খুঁজে খুঁজে বের করেছে কোন মেয়ে, দেখছেন? আমরা তো চিন্তা করি রাজা ধীরাজ যারা বড় লোক, অত বড় দরকার কি আমাদের গ্রামের মধ্যে যদি দেখি, তাহলে সেইখানে যাদের একটু বিত্ত অর্থ সামর্থ্য আছে, তারা তো খুঁজে খুঁজে আগে দেখে কি বড় লোক কোথায় আছে, ধনী মানুষ কোনটা, সেই বড় লোক ধনী মানুষ দেখে তারপরে বিয়ে করায় নিয়ে আসবে। তাই হয় না ভাই? কিন্তু উমর রাদিয়াল্লাহু খুঁজে খুঁজে বের করে আনলেন এমন একটা মেয়ে, যে মেয়ের মধ্যে অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া আছে। নবীজি বললেন, শুনো, মেয়েদেরকে যে বিয়ে করা হয় 4টি কারণে মানুষ একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রাধান্য দেয়। মেয়েটার রূপ লাবণ্য দেখে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য অগ্রসর হয়, অথবা তার অর্থ সম্পত্তি দেখে মেয়েটাকে বিয়ে করার জন্য অগ্রসর হয়, অথবা তার বংশমর্যাদা দেখে মেয়েটিকে বিয়ে করার জন্য অগ্রসর হয়, অথবা তার ধর্মকর্ম দিনদারিতা দেখে মেয়েটিকে বিয়ে করার জন্য অগ্রসর হয়। মানুষ কিন্তু এগুলো দেখে, আমার উম্মতরা শুনো, তোমরা এগুলো দেখবে না কোনো, তোমরা দেখবে একটা মেয়ের তাকওয়া পরহেজগারিতা, তার দিনদারিতা, এটাকেই তোমরা প্রাধান্য দিবে। যদি একটা দিনদারি মহিলা তোমার ঘরে বউ করে আনতে পারো, তাহলে তোমার 2 হাত কল্যাণে ভরে যাবে। সুবহানাল্লাহ।
ঘরটা আলোকিত হয়ে যাবে, পরিবারটা, বংশটা আলোকিত হয়ে যাবে একটা দিনদার পরেজগার মেয়ে যদি আনা যায়। কিন্তু আমাদের দৃষ্টি অন্যদিকে। যারা অভিভাবক তাদেরও দৃষ্টি উল্টা। আপনাদের অঞ্চলে তো হয় না, বুঝবেন না। আমাদের অঞ্চলে প্রথমেই হিসাব হলো কত টাকা দিবে। ঘটক যায় মেয়ের বাড়িতে, আগে জিজ্ঞাসা করে কত টাকা দিবে। মেয়ের বাপ বলে ছেলে কত টাকা দিবে। মানে টাকার বিবাহ হবে, টাকার লেনদেন হবে। এখানে সম্পর্কটা কি হচ্ছে, বংশটা কোন দিকে যাচ্ছে, সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওই মেয়েকে বিয়ে করাবো আমার ছেলের জন্য যে মেয়ের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে, আমি নিজে তা উপলব্ধি করেছি। সুতরাং এই মেয়েকে বিয়ে দিতে হবে। এই মেয়ের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে বিয়ে করালেন। এদের অধস্তন বংশে যে সন্তান জন্মগ্রহণ করলো তিনি হলেন উমর বিন আব্দুল আজিজ। এই পঞ্চম খলিফা এই বংশে জন্মগ্রহণ করেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন, গাছে যেমন খেজুরের রস পড়া হয়, ওই রসের ঠিলা বাঁধা হয়। ওই ঠিলাটা কয়েকদিন পরে পরেই চুন দিয়ে লেপ দিয়ে রোদের মধ্যে শুকানো হয়। কেননা ওই ঠিলা যদি, ওই পাত্রটা যদি গাছের মধ্যে ওইভাবে রস নিতে থাকে আর তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মিতে থাকে, এই ব্যাকটেরিয়ার কারণে রসটা পচে নষ্ট হয়ে যাবে। ওই পাত্রের রস দিয়ে আর গুড় বানানো যাবে না, উপাদেয় কোনো খাদ্য তৈরি হবে না। সুতরাং ওই পাত্রটাকে পরিশুদ্ধ বিশুদ্ধ করার জন্য ওই অভিজ্ঞ লোকেরা বারবার ওটাকে মেরামত করে একটা পরিশুদ্ধ পাত্র তৈরি করে। তাই মা বোনরা, তারা যদি পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, তাহলে তাদের মধ্যে থেকে আমরা সেই মহান পুরুষদেরকে লাভ করব, যাদের একজনের পরিচালনায় আমাদের দেশের রাতারাতি পরিবর্তন হবে, ইসলামের পরিবর্তন হবে, ইসলামের বিজয় হবে। সেই মহাপুরুষ তৈরি করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, নারীদেরকে আমানত দিয়েছেন। এই সতীত্ব তাদের জন্য আমানত। আল্লাহর কাছে যেয়ে তার প্রমাণ দিতে হবে, আল্লাহ আমি যে কষ্ট স্বীকার করে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে তোমার বান্দাকে দুনিয়ার মুখ দেখিয়েছি, আলোর মুখ দেখিয়েছি, আল্লাহ এটা আমার নিজের সুখের জন্য, শান্তির জন্য করি নাই। রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছি। এই প্রমাণ সেখানে গিয়ে পেশ করতে হবে। এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুতরাং মা বোনরা খুব খেয়াল করে শোনার বোঝার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন। আর এই আমানতের গুরুত্ব এত বেশি যে আপনাদের কারণে একটা জাতি উন্নত হতে পারে, ইসলাম বিজয় হতে পারে, আল কোরআনের নূর চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আর আপনাদের কারণেই বদতর খারাপ সন্তান দুনিয়াতে তৈরি হতে পারে। এই সুযোগ উভয়টার মধ্যে রয়েছে। সুতরাং এই আমানতের মূল্য আপনাদেরকে দিতে হবে। ভাই বন্ধুরা আমার, নারীদের কথা ওয়াজ করি আমরা প্রত্যেকেই, নরের কথা বলা হয় না। নর বা পুরুষ যারা আছি তাদের অপরাধ কিন্তু অনেক বেশি। পুরুষদের অনুগামী হয় নারীরা। আল্লাহ পাক কোরআন মাজিদে যত বিধান দিয়েছেন, যত কথা বলেছেন, যত আলোচনা করেছেন, তার সকল আলোচনায় প্রায় কেবল পুরুষদের কথা উল্লেখ করা হয়েছে, নারীদের উল্লেখ নাই, নারীদের কথা বলা হয়নি। কারণ হচ্ছে নারীরা অনুসরণ করে যাদের, তারা হলো পুরুষদেরকে অনুসরণ করে। স্ত্রী তার স্বামীকে অনুসরণ করে, সন্তান তার বাবাকে মাকে অনুসরণ করে। তাদের কথা অর্থাৎ নারীদের কথা আলাদা করে আলোচনা করার প্রয়োজন পড়ে না। সুতরাং পুরুষরা যদি ভালো হয়, সেই সমাজে নারীরাও ভালো হবে। পুরুষরা ভালো হলে নারীরা ভালো হবে। খালি নারীদেরকে ভালো করতে বলবে, কিন্তু নিজেরা ভালো হবে না। আমাদের অঞ্চলে দেখা যায় মেয়ে বিয়ে করাতে গেলে খুঁজে খুঁজে দেখে, ছেলে বিয়ে করাতে গেলে মেয়ে খুঁজে, পাত্রী খুঁজে, যে কোন মেয়েটা একটু ভালো কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়ে। কারণ জানে যে নামাজ পড়ে, কোরআন মাজিদ পড়ে, এই মেয়েরা সাধারণত ভালো হয়। স্বামীর ভক্তি, শ্বশুরের ভক্তি, শাশুড়ির ভক্তি, ঘরে সুন্দরভাবে জীবনযাপন করা এই মেয়েদের দ্বারা আশা করা যায়। এমন ছেলে ওই মেয়েটাকে বিয়ে করানোর জন্য নিয়ে যায়, যে ছেলেটা হয়তো দিন শরীয়ত কোনো কিছুই মানে না, কোনো কিছুই জানে না, কিন্তু মেয়েটাকে খুঁজে বের করে যে ওই মেয়েটাকে কোরআন পড়তে পারে কিনা, ওই মেয়েটা নামাজ পড়তে পারে কিনা। কিন্তু যে পাত্র গেল
পাত্রর এই দিন শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাহলে এই ভাঙ্গাচোরা মার্কা একটা পরিবার দিয়ে আমাদের পারিবারিক উন্নয়ন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের প্রতি যে আমানত দিয়েছেন, পরিবার পরিচালনার যে আমানত দিয়েছেন, নিজেকে পরিশুদ্ধ আকারে, ভুল যদি কেউ ইচ্ছা করে পড়ে, ইচ্ছা করে যদি কোরআন না শিখে, কোরআনের জন্য যদি চেষ্টা শ্রম না দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। নাউজুবিল্লাহ, নামাজই হবে না। কোরআন মাজিদ সহি না পড়লে নামাজ হবে না। আমাদের কাছে কিছু মনেই হয় না। এরকম লোক দেখছি কোরআন সহি পড়তে পারে না, ডাকছি বসেন, এই সূরা প্রত্যেকদিন পড়া লাগবো, এই সূরা বলে কি পাইছো, জানাই না সূরা ফাতিহা, পড়তেই পারে না। এখন যে পড়াবো বলে এই সূরা তো জানি, এই সূরা পড়ছি, মুখস্থ আছে, আপনাদের বললে গড়গড় সব বলে দিবেন। আলহামদুলিল্লাহ, এগুলো বলা যাবে না এইভাবে। বাংলায় কোরআন পড়ে, আমি বলি এগুলো বাংলায় কোরআন পড়ে। এগুলো কোরআন মাজিদ পাঠ তেলাওয়াত আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওহী নাজিল করলেন, নবীজির কাছে কোরআন নাজিল হতো, সাহাবী আজমাইনের যতজন থাকতেন ততজন ওই বৈঠকে অতটুকু আয়াত মুখস্থ না হওয়া পর্যন্ত নবীজির কাছ থেকে দূরে সরে যেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একই বৈঠকে বসে ওহীর সবটুকু মুখস্থ করে নিয়ে তারপরে সেই বৈঠক থেকে তারা যেতেন। বাজারে যাওয়ার সময় একজনকে দায়িত্ব দিতেন, আমি তো আজকে বাজারে যাব, বাজারে গেলে নবীজির কাছে আমি থাকতে পারবো না, আমার হাত বেলা থেকে আসতে দূরে যাওয়া হবে, আস্তে আস্তে সময় লাগবে। এই অবস্থায় বাজারে গেলে নবীজির কথা হাদিস আমি শুনতে পারবো না, তোমাকে আমি রেখে গেলাম আজকে, আগামী বাজারে তুমি বাজারে যাবা, আমি তোমার পরিবর্তে নবীজির কাছে থাকবো। আজকে বাজারে আমার বদলে তুমি নবীজির কাছে বসো, নবীজি থেকে যা শুনো, যা জানো, আজকে জেনে শুনে আমাকে জানাবে, আমি তোমার কাছ থেকে শিখে নিব। আরেকদিন তুমি বাজারে যাবে, আমি নবীজির কাছে বসে বসে শিখবো, সেখান থেকে পড়া শিখে আসে তোমাকে শিখাবো, দুইজনের বাজারও হবে, কোরআন হাদিসও শিখা হবে। সুবহানাল্লাহ। এরকম পালা করে তারা কোরআন হাদিস শিখতো। লোকজনকে এটকিন দিয়ে শিখতো যে আমার পরিবর্তে তুমি যাও, তোমার পরিবর্তে আমি যাব। আর আমরা কি উদাসীন হয়ে গেলাম। এগুলো আল্লাহর আমানত রক্ষা করার পরিচয়, নমুনা। সুতরাং আপনাদের মসজিদে মাকতব কেমন চলছে জানি না, সুন্দর করে মাকতব পরিচালনা করবেন। কি বিষয় এগুলো মুফতিরা বলবেন, আমরা মুফতি মানুষ না, ছোটখাটো মানুষ, এগুলো মুফতিদের কাছে দিবেন প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মসজিদে মাকতাব চলছে কিনা। মাকতাবে যেমন বাচ্চাদেরকে নিয়মিত পাঠদান করবেন, তারা যেন সহি শুদ্ধ করে ছোটবেলা থেকে কোরআন মাজিদ শিখতে পারে সেই ব্যবস্থা নেবেন। এরপরে নিজেরা একটা সময় করে, হয়তো আসরে বা রাতে আপনাদের যখন অবসর হয়, বয়স্ক শিক্ষা এখানে চালু করতে হবে। আছে আপনাদের? আছে? বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? আছে? আলহামদুলিল্লাহ, আছে বলছে। এই তো অনেকে বলছে আছে। তাহলে থাকলে আপনারা অংশগ্রহণ করবেন, প্রত্যেকে অংশগ্রহণ করবেন, যাতে আগামী রমজানে অত্যন্ত সুন্দরভাবে আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন। অন্তত সারা রমজান হলেও একবার সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ খতম করতে পারেন, জীবনে একবার হলেও কোরআনের স্বাদ লাভ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের চর্চা এটা পরিবারে আমাদের নিজ দায়িত্বে করতে হবে। আমরা টাকা খরচ করে শিক্ষক রাখি, আমাদের গণিতের শিক্ষক, অঙ্কের শিক্ষক, ইংরেজির শিক্ষক বাচ্চাদেরকে দিতে হয়। তার শিক্ষকদের যে টাকা, এই মূল্য আমরা শুনলে অবাক হয়ে যাব। ঢাকাতে এক একটা সাবজেক্টে ১,৫০০, ২,০০০, ২,৫০০ পর্যন্ত টাকা একটা সাবজেক্টের ১ ঘন্টা পাঠের জন্য। তা আবার সপ্তাহে ৪ দিন ক্লাস হয়, ৪ দিন টিউশন হয়। এই ৪ দিনে পড়ায় চলে যাবে, তাতেই মাস গেলে ২,৫০০, ৩,০০০ টাকা দিতে হবে, কোথাও কোথাও তার চেয়েও বেশি আছে একটা সাবজেক্টে। তাহলে ৪টে ৫টা সাবজেক্ট পড়াইতে কত টাকা লাগে? এত টাকা খরচ করেও সন্তানকে পড়াইতে রাজি, তাহলে ইমাম সাহেবকে, হুজুরকে, হাফেজকে মাত্র ৫০০-১,০০০ টাকা দিয়ে কি সন্তানটাকে কোরআন হাদিস শেখানোর ব্যবস্থা করা যায় না? কি বলেন, যায়? ধানের মূল্য কত করে ভাই? এবার কত করে? কত যাইতেছে? ১২-১৩।
শুনছেন 1600 উঠে গেছে। তাহলে 1 মণ ধানের মূল্য না। তাহলে আপনারা এই সময় এই যুগে এসে কোরআন মাজিদ যদি নিজেরা না শিখেন, সন্তানদেরকে না শিখান, তাহলে এর কৈফিয়তের জবাব আল্লাহর কাছে দিয়ে সারতে পারবেন না। অবৈতনিক শিক্ষা আছে, বৈতনিক শিক্ষা আছে, অর্থাৎ বেতন দিয়ে হলেও আপনারা কোরআন মাজিদ প্রত্যেকে নিজেরা শেখার চেষ্টা করবেন, অন্যদেরকে শেখানোর চেষ্টা করবেন, সন্তানের জন্য এই দায়িত্ব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করে নেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের পরিবর্তে আমাদের ছেলেমেয়েরা গান শুনছে, আমরা নিজেরা গান শুনছি, তাদেরকে মোবাইল দিচ্ছি, মোবাইল যন্ত্রের মাধ্যমে আজকে দেদারসে বিভিন্ন রকম বাজে বিষয় এবং বিভিন্ন গান গল্প তাদের কাছে ছড়িয়ে পড়তেছে। গান শুনতে শুনতেই আমাদের ছেলেমেয়েরা ঘুমিয়ে যাচ্ছে, আবার গান শুনতে শুনতেই আবার সকালবেলা তাদের ঘুম ভাঙছে। এভাবেই জীবন সমাজ আমাদের চলছে। এই সমাজ আর চলতে দেওয়া যায় না। আমাদেরকে ঘুম ভাঙাতে হবে, আমাদেরকে জানতে হবে আমাদের দুশমনরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আজকে ইসলামের নাম নিশানা মিশিয়ে দেওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে উলঙ্গ আক্রমণ, সরাসরি আক্রমণ করা হচ্ছে। মুসলমানদের এই বাংলাদেশে পর্যন্ত আক্রমণ চালু হয়ে গেছে। বন্ধুগণ, এই আক্রমণ যেমন ভাবে শারীরিকভাবে হচ্ছে, তেমনি ভাবে বই পুস্তকের মাধ্যমে, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে সে আক্রমণ চালু হয়েছে। আমরা নিজেরা যদি সাবধান না হই তাহলে এই আক্রমণ থেকে বাঁচতে পারবো না। কোরআন আমাদেরকে রক্ষা কবচ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সেই কোরআন মাজিদ বক্ষে ধারণ করে প্রকৃত মুসলিম হিসাবে আমাদেরকে জীবন ধারণ করতে হবে। কিন্তু আমরা কোরআন বাদ দিয়ে নিজেদেরকে মুসলিম হিসাবে প্রকাশ করতে চেষ্টা করছি। তাই কবি নজরুল বড় আফসোস করে বলেছেন, ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর। ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর। মুনাফিক তুমি সারা বেদিন, মুনাফিক তুমি সারা বেদিন। ইসলামে যারা করে যাবে তুমি হও তাদেরই তাবে। ইসলামে যারা করে যাবে তুমি হও তাদেরই তাবে। তুমি জুতি বাবা তারই অধীন, মুনাফিক তুমি সারা বেদিন। নজরুল বড় আফসোস করে বলেছেন, ইসলামে কবর দিয়ে আমরা দিব্যি মুসলিম, কিন্তু ইসলামের যারা জবাই করতেছে, ধ্বংস করতেছে, আমরা তাদের অনুসরণ করছি, তাদেরই দাবিদারি করছি, আবার নিজেদেরকে মুসলিম হিসেবে প্রকাশ করছি। নবী নজরুল বলে, তুমি তো মুসলমান না, তুমি মুনাফিক, তুমি সারা বেদিন। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম অবস্থা আমাদের সমাজের মধ্যে তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন মাজিদ আমাদেরকে দান করলেন, এই কোরআন মাজিদ আমাদের জন্য একটা বিশেষ রহমত, বরকতের কারণ। সেটার উপলব্ধি আমাদের মধ্যে অনেকের নাই, যার ফলে আজকে কোরআন থেকে আমরা অনেকে দূরে সরে রয়েছি। কোরআন মাজিদ যখন তেলাওয়াত হয় সেখানে সাকিনা নাজিল হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। নবীজির একজন সাহাবী গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। বুখারী মুসলিম হাদিস রয়, কোরআন তেলাওয়াত শুরু করেছেন, পাশেই তার সন্তানটি ঘুমিয়ে আছে আর তার পাশেই বাঁধা আছে, একই ঘরের মধ্যে তার ঘোড়া। সাহাবী গভীর মনোযোগ দিয়ে হৃদয়ের কান লাগিয়ে কোরআন শুনছে, কোরআন পড়েছে। হঠাৎ করে লক্ষ্য করে ঘোড়াটা তার লাফাতে শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, ঘরের মধ্যে কোনো কিছু দেখা যায় না, কোনো বদরূপ নাই, ঘোড়া কেন লাফায়? কোনো ক্রমে লাফানো বন্ধ হয় না। এবার সে অনুসন্ধান করার জন্য আশেপাশে তাকায়, ভালো করে খোঁজ করে দেখে ঘোড়া লাফানোর মতো কোনো কারণ নাই। কিন্তু কোরআন পড়া যেই বন্ধ হলো, ঘোড়ার লাফানিও বন্ধ, ঘোড়া লাফায় না। আবার পড়তে শুরু করলেন, অনেক মজা লাগছে কোরআন পড়া। কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে গভীর মনোযোগ নিয়ে, আবারও ঘোড়ার লাফালাফি। এবারও তিনি অনুসন্ধান করলেন, কোনো কিছু পেলেন না। আশ্চর্যের কথা, কোরআন তেলাওয়াত বন্ধ হয়, ঘোড়ার লাফানো বন্ধ হয়। আবার তিনি তেলাওয়াত শুরু করলেন, এবার মনে করলেন আর কোনো দিক তাকাবো না, যা কিছু হোক ঘোড়া লাফাকে, ঘোড়ার দিকে আমি নজর দিব না, ঘোড়াকে আর তাকেও দেখবো না। কিন্তু যখন তেলাওয়াত গভীর হলো, এমন সময় ঘোড়ার লাফালাফি এত বেশি হলো, সাহাবী বলেন আমার মনে হলো ওই ঘোড়াটা যেন লাফ দিয়ে আমার ছেলের গায়ে পড়বে। আশ্চর্য, এখন তো আর পারা যায় না।
ঘোড়া এত লাফাইতেছে, লাফ দিয়ে আমার ছেলের গায়ে উঠে ছেলেটাকে মেরে ফেলবে। বলে যা দেখি ঘটনা কি। এবার তিনি বাইরে বেরিয়ে আসলেন। ঘরে যখন কিছু পেলাম না, বাইরে যদি কিছু ঘটেছে কিনা, বাইরে এসে দেখেন অবাক কাণ্ড, তার বাড়ির উপরে একটা সামিয়ানার মতো দেখা যায়, আর সামিয়ানা ভরা পিট পিট করে লাইট জ্বলতে রয়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! লাইট জ্বলতেছে সারা বাড়িতে, ছোট ছোট লাইট একটা সামিয়ানার মতো ভেসে বেড়াচ্ছে। তিনি অবাক বিস্ময়ে তাকালেন। এবার লক্ষ্য করে দেখলেন আকাশের দিকে উড়ে যাচ্ছে, দূরে দূর মহাকাশে ভেসে ভেসে ওই লাইটের সামিয়ানা হারিয়ে গেল, আর চোখে দেখা যায় না। ফজর নামাজ হলো, মসজিদে এসে নবীজির সাথে নামাজ পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এক মারাত্মক ঘটনা আমি দেখেছি, হাকাজা, এই যে এরকম এরকম আমি দেখলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না এটা আমি কি দেখলাম। নবীজি বলেন, করেছো কি? তুমি যে কোরআন পড়তেছিলে, কোরআনের মধুর সুরে আল্লাহর ফেরেশতারা এমন মোহিত হয়ে তোমার কোরআন শোনার জন্য এসেছে। দলে দলে ফেরেশতা এসে লক্ষ লক্ষ ফেরেশতা তোমার বাড়িতে জমায়েত হয়েছিল, তারা কোরআন মধুর কোরআন শুনতেছিল, আর তাদের অবস্থা তোমার নিকটে লাইটের মতো দেখা গেল। তুমি যদি কোরআন পড়তেই থাকতে আর এভাবে ভুর হয়ে যেত, তাহলে তুমি এই কোরআন পড়তে পড়তে ফেরেশতাদের আটকে ফেলতে। দুনিয়ার মানুষ সকালবেলা এসে দেখতো ফেরেশতারা বসে বসে কোরআন শুনছে। ফেরেশতারা কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। আমরা কোন অবস্থায় রয়েছি? সম্মানিত উপস্থিতি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়। এই যে মাঠে এত খাটেন, ঘাটে এত খাটেন, এত চেষ্টা তদবির করেন, পায়ের ঘাম মাথায় ফেলেন, কিন্তু একটু পরিশ্রম করে কোরআন পড়েন না। মেয়েরা পড়ে না, বউ বেটিরা পড়ে না, আপনারা তো খবর রাখেন না। কিন্তু আপনি কি আর খবর রাখেন কত টন খাদ্য আপনার ঘাটতি হয়, কত পিছিয়ে আপনি পড়ে যান, দুনিয়াতে পিছিয়ে চলে যান, পরকালে পিছিয়ে পড়ে যান, এর কোনো হিসাব আপনি করেন না। যদি আপনি কোরআন মাজিদ পড়েন, আপনার বাড়িতে সাকিনা বরকত রহমত নাজিল হবে, আপনার রিজিকে আল্লাহ বরকত দান করে দিবে। যে বাড়িতে কোরআন মাজিদের সূরা তেলাওয়াত করা হয়, ওই বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের প্রশস্ততা দান করে দেন। যিনি বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করতে পারে, ওই ব্যক্তি সূরা ফাতিহা দিয়ে যদি কোনো রোগের জন্য ঝাড়ফুঁক করে, ওই ঝাড়ফুঁকের কাজ হয়ে যায়, ডাক্তারের দরকার হয় না, আল্লাহ তাকে রোগ মুক্তি দান করে দেন। যিনি বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গেলেন, সিরিয়াল ধরলেন, রোগে কষ্ট পেলেন, টাকা পয়সা খরচ করলেন, ওষুধ খেলেন, তারপরে ভালো হলো, কিন্তু সওয়াব পেলেন না। সূরা ফাতিহা পড়বেন, আপনার মর্যাদা বাড়বে, নেকি বাড়বে, রোগ ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত নাজিল হবে। নবীজির একজন সাহাবী মরুভূমিতে চলতে চলতে দিন প্রচারের জন্য চলে যাচ্ছেন, এমত অবস্থায় রাত্রি ঘনিয়ে এলো। আরবে একটা কাফের কাফিলা, কাফের ও জনপদের মধ্যে তারা জীবন ধারণ করার জন্য, রাত্রি যাপন করার জন্য অবস্থান নিলেন। কিন্তু ওরা যখন জানলো এই কাফেলাটা নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, এইভাবে চলে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অথবা হু হু করে আর বলে আমরা জাকির ভাই, কলে শাহজালাল যা খাই সব হালাল। কারবার দেখেন, জেলখানার মধ্যে পাইছি অনেকগুলো, জট নিয়ে আসছে বিরাট বড়। এখন জেলখানার নিয়ম হলো চুল কেটে ছোট করতে হবে, কিন্তু এই জটের কি অবস্থা হবে? যে সমস্ত কারাগারের কর্মকর্তারা একটু সাহসী এবং দিনপন্থী ছিলেন, এরা তো জট কেটে দিছে। আর কতগুলো ওরে বাবা যারা ওই যে নমো নমো রাম রাম করে, এরা বলে আরে কত বড় সন্ন্যাসী, এর জট কাটা যাবে না, জটাধারী এরকম লোক। আর আমরা বাবরি রাখছি, বাবরি রাখা যাবে না, বাবরি কাটতে হবে, এরকম বাধ্যতামূলক অনেক জায়গায় বাবরি কাটিয়ে দিচ্ছে, বাবরি রাখতে দিবে না। আর জট নিয়ে এসে জট রেখে দিবে। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের অবস্থা। জিকির আমরা জানি না, জাকের ভাই হয়ে বসে আছি। জিকির শিখতে হবে। ওয়াজ মজলিস শেষে ঘন্টার ঘন্টা কাটিয়ে যান, কি জন্য কাটিয়ে যান? এখান থেকে যদিও কিছু নিতে না পারেন, স্পিরিটটা নিয়ে যাবেন, একটা প্রেরণা নিয়ে যাবেন। আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে মানতে হবে। আপনি যখন ঘুমোতে গেলেন, ঘুমে যাওয়ার সময় কি কি দোয়া পড়তে হবে আজকে আপনি শুনেছেন।
ঘুমের মধ্যে যখন জাগনা পেয়ে যান, জাগনা পেলে একটা জিকির আছে, আবার ঘুম থেকে উঠলে জিকির আছে, দরজা খোলার জিকির আছে, কাপড় পরার জিকির আছে, কাপড় খুলে রাখার জিকির আছে, ঘর থেকে বের হওয়ার জিকির আছে। এইভাবে প্রত্যেকটা কাজে কাজে যে দোয়া আছে, ওই দোয়া প্রত্যেকটা দোয়া আমাদেরকে পড়তে হবে। এটা হলো প্রকৃত জিকির। এর বাইরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত কালেমা যতটুকু পড়েন সবগুলো উত্তম জিকির, কিন্তু আসল জিকির যেটা সেটা করতে হবে। আমি তাই বলি জিকির ফরজ আছে, ফরজ জিকির করতে হবে, জিকির নফল আছে, নফল করতে হবে, সুন্নত আছে, সুন্নত করতে হবে, ওয়াজিব জিকির ওয়াজিব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআন মাজিদ নাজিল করেছেন এটা হলো ফরজ জিকির। এটা কি জিকির? এটা জিকির। কোরআন মাজিদটা জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আমার জিকির নাজিল করেছি নিজে, এবং এই জিকির আমি নিজেই সংরক্ষণ করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জিকির আল্লাহ সংরক্ষণ করবেন। আর জিকির হচ্ছে কোরআন মাজিদ। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত করা, এর শিক্ষা করা, এটা হলো ফরজ জিকির। নামাজের মধ্যে আপনার তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া, বিভিন্ন দোয়া পড়া, এই যে ওয়াজিব জিকিরগুলো এগুলো শিখতে হবে, অবশ্যই পাঠ করতে হবে। নফল জিকিরগুলো বাইরে আছে, সেই জিকিরগুলো করতে হবে। নামাজের ভিতরে বাইরে সুন্নত জিকির আছে, সেগুলো করতে হবে। এরপরে আপনার যখন সময় হয়, সময় সুযোগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। কিন্তু এগুলো বাদ দিয়ে আপনি খালি সুবহানাল্লাহ পড়লেন আর তাসবিহ ঘুরাইলেন, মনে করলেন জিকির করলাম, আপনার জিকির হলো না। আপনাকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ওয়াজ মাহফিল থেকে আজকে আপনাদেরকে একটা ব্যাটারি চার্জ করে দেওয়া হলো। এই চার্জে আপনাদেরকে অ্যাক্টিভিটিস প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনারা যে জীবন্ত সক্রিয় মুসলমান, এটা আপনাদের কাজে কর্মে শিক্ষা দীক্ষায় পাওয়া যাবে। এই বিষয়গুলি যেন আগামীকাল থেকে প্রকাশ পায়। কোরআন শিখার কাজ, জিকির শিখার কাজ, ইবাদত বন্দেগী শিক্ষা লাভ করার কাজ, সততা আমানতদারিতার মধ্যে দিয়ে জীবন পরিচালনার কাজ, পর্দাপুশিতার মধ্যে দিয়ে পরিবার পরিচালনার কাজ, যা বললাম, যা বলে গিয়েছেন, যা শুনেছেন, আগে শুনে রেখেছেন, এই সব কিছুকে মূল্যায়ন করে আপনার ব্যাটারি চার্জ যেন আস্তে আস্তে আবার সেই অ্যাক্টিভিটিস প্রদর্শন করে যে হ্যাঁ আপনি একজন চার্জ মুসলমান, অর্থাৎ আপনার মধ্যে তেজ আছে, ঈমান আছে, আমলি জজবা আছে, এটা প্রমাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করুন। সকলে আমল করতে রাজি আছেন? হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করে আমাদেরকে তোমার দিন জানার, মানার, বুঝার এবং পরিবার পরিজনকে শিক্ষা দিয়ে তাদের সাথে আমল করার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণাটা তুমি দিয়ে দাও নাকি? জি, কথা বলো।